আমরা যথারীতি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করার জন্যই 8টি দলের প্রতিনিধি আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই স্মারকলিপি গ্রহণ করার জন্য, কিন্তু আমরা রাজি হইনি। আমরা বলেছি যে না, আমরা সরকারের কাছেই আমরা এই 8টি রাজনৈতিক দলের প্রধান নেতাদের স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করতে চাই। তো ওনারা বললেন আজকে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক চলছে। তখন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল। আমরা তখনও বলেছি না, তাহলেও ওই বৈঠকে আপনারা খবর দেন যে আমরা এইভাবে স্মারকলিপি এখানে মহাপরিচালকের কাছে হস্তান্তর করব না। কমপক্ষে প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি, একজন উপদেষ্টাকে এখানে আসতে হবে কমপক্ষে। তো মহাপরিচালক মহোদয় আমাদের কথার প্রতি সম্মান প্রদর্শন করে প্রধান উপদেষ্টার সেই উপদেষ্টা পরিষদের বৈঠক যেখানে চলছিল সেখানে তিনি মেসেজ দিয়েছেন। আমাদের মেসেজ পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে উঠে আমাদের এখানে আসতে গিয়ে যতটুকু সময় লেগেছে এ কারণেই কিছুটা বিলম্ব হয়েছে। উনি প্রধান উপদেষ্টার নির্দেশে বৈঠক থেকে আমাদের এখানে ছুটে এসেছেন এবং আমরা 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম। উনি জানালেন যে প্রধান উপদেষ্টা আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং আমাকে ওনার পক্ষ থেকে এই স্মারকলিপি গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে। তো আমরা 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ ওনাকে আমরা স্বাগতম জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে আপনি যে আজকে এই লক্ষ লক্ষ 8 দলের নেতা কর্মীদের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে প্রধান উপদেষ্টা প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমরা খোলামেলা বসে সেখানে আলোচনা করেছি। ওনার কাছে আনুষ্ঠানিকভাবে আমরা 8 দলের নেতৃবৃন্দ স্মারকলিপি লিখিতভাবে হস্তান্তর করেছি এবং সেখানে গণমাধ্যমের লোকেরাও ছিল। আমরা ওখানেও আবার উপদেষ্টা মহোদয়ের সামনে স্মারকলিপির পুরো বক্তব্য এবং 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের নাম স্বাক্ষরিত সেটা আমরা ওনার সামনে উল্লেখ করেছি। এরপরে উনি আমাদেরকে এবং গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। সংক্ষেপে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট, এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছাবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগে এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমরা আজকে পল্টন মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটা ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি। এখন রাজনৈতিক দলের এই আলোচনায় আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা পরিষ্কার করে বলছি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। এই দাবির প্রতি উনি দ্বিমত করেননি। উনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের এই বক্তব্য, এই স্মারকলিপি যথাযথভাবে আমরা পৌঁছে দেব এবং তিনি আমাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত একটা পরামর্শ দেওয়ার জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন। এই মোটামুটি আমরা স্মারকলিপি প্রদানের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম। আর সাংবাদিক বন্ধু যারা আছেন, যেহেতু এখানে দীর্ঘ সময় আমাদের হাজার হাজার ভাইরা অপেক্ষা করছেন, নামাজ হয়েছে 2টা পার, আজকে আমাদের এই স্মারকলিপি প্রদান সংক্রান্ত বক্তব্যকেই আমাদের ব্রিফিং ধরে নেবেন পৃথকভাবে, আর এরপরে ব্রিফিং করাটা সময়ের কারণে অনেকেই ধৈর্য ধরতে পারছেন, অনেকে কষ্ট হয়েছে। 11 তারিখে এই রাজনৈতিক এই 8টি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যেই পেয়েছেন। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে
আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। আশা করি জনতার এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে উপদেষ্টা পরিষদ খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন। আপনাদের প্রতি আহ্বান থাকলো প্রত্যেকটি রাজনৈতিক দল লিয়াজোর জন্য কমিটি গঠন করে দেবেন এবং 11 তারিখের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা লিয়াজোর কমিটির পক্ষ থেকে যাবে। আপনারা সেটা ইনশাআল্লাহ প্রচেষ্টা চালাবেন। সকলকে সাংবাদিক বন্ধু, প্রশাসনিক দায়িত্বে যারা দায়িত্ব পালন করেছেন, আমাদের সুশৃঙ্খল এই লক্ষ লক্ষ মানুষের মিছিলকে যারা সহযোগিতা করেছেন, আমরা সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি এখানেই সমাপ্ত করছি।